আমরা এত বড় একটি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছি, এরপর তো আমাদের রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে। এখন আপনি একটা রাষ্ট্রকে যখন গঠন করতে যাবেন, তখন আপনার কি প্রয়োজন? আপনার কোয়ালিটিফুল কিছু মাইন্ড প্রয়োজন, কোয়ালিটিফুল কিছু পিপল প্রয়োজন, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি এক মাসের মধ্যে কি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছেন, কিন্তু এই রাষ্ট্র বিনির্মাণের জন্য হয়তো আপনার এক যুগ লাগবে। এই এক যুগে আপনার প্রত্যেকটি সেক্টরে আপনার কোয়ালিটিফুল পিপল লাগবে। সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে, এই বাংলাদেশ সবচেয়ে বেশি বাইরের দেশের মানুষকে টাকা দেয় যে কয়েকটি সেক্টরে, ডলারে পে করে, নিজের যে রিজার্ভ সেটির ক্ষতি করে। তার মধ্যে একটি সেক্টর হচ্ছে বাইরে থেকে জনশক্তি এনে ডলারে তাদেরকে বেতন দেয়, এবং যার সবচেয়ে বেশি নিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। সেই জায়গা থেকে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে প্রথম অভ্যুত্থান ঘটানোর যে কাজটি, সেটি আমরা করে ফেলেছি। এখন নিজেকে কোয়ালিটিফুল হিসেবে গড়ে তুলে দেশ হোক, দেশের বাইরের হোক, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিংবা যে যার সেক্টরে সেরা প্রতিষ্ঠানগুলোতে নিজেদেরকে স্কিলফুল করে তোলা। আমরা অনেক কথা মনে করি এই যে আফগানিস্তানে যারা তালেবান বিভিন্ন মন্ত্রী রয়েছে, খালি বড় বড় জুব্বা আর টুপি পরে তারা মনে হয় মানে বড় বড় গান নিয়ে রাইফেল নিয়ে শাসন করছে। আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখবেন, পৃথিবীর সেরা সেরা ইনস্টিটিউশন গুলো থেকে তার গ্রাজুয়েট এক একজন পিএইচডি করা, পোস্ট ডক্টরেট করা। ফ্যাক্ট হচ্ছে আপনি এরকম অভ্যুত্থান হয়তো আপনার পেশি জোর করে ফেলতে পারবেন, কিন্তু আপনি যখন একটা দেশের কোয়ালিটির জায়গায় রেভলিউশন ঘটাতে যাবেন, তখন আপনার ওই কোয়ালিটিফুল মাইন্ড গুলো প্রয়োজন, যেটার জন্য আসলে আমাদের এই যে পড়াশোনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ, এখন আমাদের পড়ার টেবিলে ফিরতে হবে। যখন প্রয়োজন আমরা আমাদের নৈতিক জায়গা থেকে হোক, আইনগত জায়গা থেকে হোক প্রতিবাদ জানাবো, কিন্তু আমরা যেন আমাদের পড়াশোনাটা ঠিক রাখি। আমি জানি আমরা অনেক কিছুই করবো, সোশ্যাল মিডিয়া চালাবো, ফোনে কথা বলবো, আড্ডা দিব, গল্প করবো, স্পেশাল টাইম কাটাবো, ফাইন। কাউকে ডিমোটিভেট করা যাবে না, কারণ আপনারা তখন আমাদেরকে আবার পরিত্যাগ করতে পারেন। বাট রিয়েলিটি হচ্ছে এই মুহূর্তে আপনার প্রধান কাজ স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করা। সত্যি এটা যে সার্ভিস আজকে কিংবা এখানে যারা রয়েছে এই মঞ্চে, এটার রিজন হচ্ছে তারা ওই রকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিল, যে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক কিংবা বিশ্ববিদ্যালয় লেভেল হোক, তাদেরকে পড়াশোনায় তাদের বেস্ট এফোর্টটি দিতে হয়েছে। এখানে যারা রয়েছে আসলে আপনি ঘাটলেই একটু দেখবেন, তারা তাদের স্কুলের ফার্স্ট বয়, তারা তাদের কলেজে বেস্ট রেজাল্ট করেছে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেস্ট রেজাল্ট করেছে। সো আপনাদের উপরে ওই প্ল্যাটফর্মটিতে যেতে হবে যেন আপনারা গুরুত্বপূর্ণ এই নেতৃত্বের জায়গাগুলোতে যেতে পারেন। সো এই বিষয়টিতে আপনাদের প্রতি আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে। আরেকটি জিনিস, বর্তমান তরুণ সমাজে দুইটি বিষয়ের প্রচুর ঘাটতি। এক হচ্ছে নৈতিকতা, ইথিক্যাল যে জায়গাগুলো, আর এই যে মূল্যবোধের জায়গাগুলো। আমরা সিনিয়র জুনিয়র যে একটা চেইন অফ কমান্ড বা রেসপেক্টের জায়গা বা স্নেহ করার জায়গা, এই জায়গায় একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে। আমরা কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করতেই পারি, কিন্তু একজন সিনিয়রের সাথে যখন দ্বিমত প্রকাশ করবো, আমাদের কথায় ওই মার্জিত ভাবটি থাকতে হবে, আমাদের আচরণে ওই রেসপেক্টই থাকতে হবে। সেম গোস ফর জুনিয়র। আমার একজন জুনিয়র বলে যা ইচ্ছা তাই করবো, সবার সামনে গালি দিব, সবার সামনে বকা দিব, এটা আসলে হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এই যে সম্পর্কের ব্যালেন্সটি, হোক সেটা ফ্রেন্ড সার্কেল, হোক সেটা পরিবারে, আমাদের মনে হয় এই সম্পর্কটি আর সুন্দর করা উচিত। আমরা আমাদের দূর দূরান্তের বন্ধুদেরকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু আমার পাশের রুমে থাকা আমার বাবা মাকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা কুণ্ঠিত বোধ করি। এটাই রিয়েলিটি আসলে। সো এই জায়গা থেকে আমাদের যে পারিবারিক সম্পর্কগুলো, আমরা অনুরোধ করবো এই সম্পর্কগুলো আমাদের আরো সুন্দর করতে হবে। এবং এটার জন্য আমার যে জায়গা থেকে মনে হয়, আপনার যদি রিলিজিয়াস গ্রাউন্ড স্ট্রং হয়, এটি আপনাকে আরো বেশি স্ট্রং করে তুলবে এই বিষয়গুলো মেনটেন করে চলার জন্য। চাঁদাবাজি হোক, ক্ষমতার অপব্যবহার হোক, সিন্ডিকেট হোক, কিংবা যে কোনো জায়গায় নতুন কোনো অন্যায় হোক, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবো, যে দলেরই হোক। ইভেন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ করে, অবশ্যই আপনি আগে জাস্টিফাই করবেন নিউজটি সত্য কিনা। যদি সত্যি হয় আপনি তাকে প্রশ্ন করবেন, তার বিরুদ্ধে আপনার ভয়েস রেইজ করবেন। কিন্তু যে স্পিরিট নিয়ে আমার হাজার হাজার ভাই বোন জীবন দিয়েছে, এখন হাজার হাজার হসপিটালে কাতরাচ্ছে, সেই স্পিরিটটি যেন নষ্ট না হয়, তাহলে ইতিহাসে আমাদেরকে কালপ্রিট হিসেবে দেখানো হবে।
আর একটি জিনিস মনে রাখবো, আমরা কোনো অথরিটি নই। আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই, আমরা যেন আইনগতভাবে এগিয়ে যাই। আমাদের সামনে যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলার প্রথম সারির পথপ্রদর্শক হিসাবে আমি বিশ্বাস করি আমার এই মানিকগঞ্জের যারা আমার সামনে রয়েছেন তারাই হবেন আগামী বাংলাদেশের কান্ডারি।